এখন এটা কি করলো যে বক নিয়ে উনি হাল নিয়ে গেল দোলায়। এদিকে মানে হাল বইতে বইতে দেখা যাচ্ছে যে 11 সাড়ে 11টা মানে এরকম বেজে গেছে আর কি। তো উনি বলতেছে এখন আমি একে একটু ইয়ে দিয়ে দেই, ও বাড়ি যে বলুক। উনি কিন্তু বলে বকটাকে ছেড়ে দিল, যা তোর মাগ যা কোষ, ওই যে আমাদের উপরে যে ইয়ে আছে মানে আলু আছে রাখা, যে দেখেন আগে মানুষ তো ওই চাঙ্গের উপর আলু থইতো, যে আলু দিয়ে মাছের জন্য মানে একটি দম করে আর কি, মাগুর মাছ যে আছে দম করে আর মানে একটি ভাজি করবে, পটল ভাজি, ভালো। এখন বক চলে গেল আর ও তো হাল বইতে, হাল বইতে 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 দেখালো যখন মানে 1টা থেকে 1:30টা বাজতে, তখন তো আর হাল বওয়া সম্ভব না। হাল কিন্তু এইভাবে মানে বওয়া হয় আর কি 1-2 পর্যন্ত। এখন উনি হাল টাল নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন বাড়ি আস্তে 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 চলে এসলো বাড়ি। এখন উনি মানে গরু টরু ঠবিয়ে করে বলতে রান্না হয়েছে বলে, হ্যাঁ রান্না হয়ে গেছে, আপনি গাওটা ধুন, ওনার রেসিপি বলতেছে। এখন তারপর রান্না টান্না শেষ আর ওনারা মানে গাও গোসল টোসল দেওয়া শেষ, স্নান টান করে মানে ঠাকুর একটু ভক্তি করে মানে খাওয়া দাওয়া কি মানে প্রসেস নিতে বসতেছে। এখন দেখতেছে যে রান্না করছে ওনার বউ শাক আর আলুর ভাজি। এনার তো মাথা একদম ভেঙে গেল, এই কি ব্যাপার, এই তুমি কি রান্না করছো, এই আসি তোমাকে কয় নাই, কে বলছে আমার কি বলছে, কেন বক তোমার আসি কয় নাই, যে ওই যে সঙ্গে যে আমাদের আলু আছে আর মাগুর মাছ যে আছে ওগুলো দিয়ে যে আমি ঝোল করতে বলছি আর পটল ভাজতে বলছি, না কয় নাই। এখন তো অবাক কাণ্ড, তাতে কিন্তু এনার একটু মনে সন্দেহ জেগে গেল যে আসলে কি দেখেন আপনারা যে বক কি কোনোদিন এরকম কাজ করে না। তার মানে কি ওই শালায় 2টা বক ছিল, একটা বাড়িতে বাঁধাই ছিল আর একটা কিন্তু উনি নিয়ে গেছিল হাল বইতে। ওখানে নিয়ে যা কি হয়েছে যে ওনার দেখে এটা একটা মানে দেখাইছে যে উনি বাড়ি গেছে, কিন্তু আসলে বক ছিল 2টা। এখন তারপর তো অবস্থা খারাপ। এখন পরদিন শেষ, তারপর দিন আর ওই সোনার পালা পড়ে গেল। তো ওই সোনা বলতেছে, সোনা যাই হোক আপনার তো ইয়ে হয়েছে, আর এখন আমাকে দেন, আমি এখন আজকে নিয়ে যাইব। এখন ওই যে বক নিয়ে যাও, বক আছে, বক তো নেই কেন, আমি তো বলছিলাম যে বক তো মনে হয় উড়ে গেছে ঠিক ওর বাড়ি, যেহেতু এখন মানে ওরে ওরা বক এবং ওর ছেলের মতো অবশ্যই অবশ্যই ওর বাড়ি চলে গেছে। এক কাজ করি, আমরা চলো ওর বাড়ি যাই, দেখি বক কি ব্যাপারটা, আমরা যে কিনলাম পয়সা দিয়ে এই কাজ করলো কেন। এখন সোনা বলতেছে সেটাও ঠিক, ঠিক আছে ওই কাজে করি, এক কাজ করেন খাওয়া দাওয়া করি, চলেন যাই। এখন বাড়ির তো ওরা যে মানে বাড়ি ছিল ওরা কিন্তু খুবই একটু মানে ইয়া করতেছে, যে এই লোকগুলার হয়তো কাজ নেই, তো নানা রকমভাবে কীভাবে কী করতেছে জানি না কিছু। যাই হোক বেশি মানুষ তো বেশি কথা বলে একটু পুলিশরা রাগি যায়, তা ওরা বেশি না করার পরে ওরা কী বলে চলেন এখন ওদিকে যাচ্ছে ওর বাড়ি, যা ফলাদা 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 যা আসেন আসেন যে এরকম মনে করুন, আর আচ্ছা ঠিক আছে ঠিক সমস্যা নেই, আপনারা কাজ করেন, আপনারা বুঝছি, আপনারা একটু ইয়ে করেন, আমার যেহেতু রান্না হয়ে গেছে আপনারা একটু মানে হাত মুখ মানে ধুয়ে আসেন, একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আলাপ করতেছি বিষয়গুলো নিয়ে যেটা সমস্যা হয়েছে। এখন সেটাও ঠিক, এখন দেখি খাওয়া দাওয়া যে শুধু রান্না উনি করেছে আর খুব অনুরোধ করতেছে, এরাও মানে ঠিক আছে খাই। এখন খাওয়ার কিন্তু উনি প্রসেসিং করতেছে এবং বসা বসে সুন্দর করতেছে, তা বসছে আর কি। দেখতে ওনার হাতে কিন্তু একটা নড়ি আছে, মানে 1 হাতের মতো আর কি, বেশ সুন্দর একটু রং টং করা আছে সুন্দরভাবে আর কি। এখন এখন যখনই ওনার বেশি আর কি জল নিয়ে আসছে আর কি, তা মানে একটু নড়ি দিয়ে একটু ঠোড়া দিল, এই যা এই শালি যা চিংড়ি হ্যাঁ ভান নিয়ে আয়। এখন এটা তো অবাক কাণ্ড, এই 2 সোনাতে দেখলে কি ব্যাপারটা, আসলে কি না আসলে চিংড়ি ভান নিয়ে আসলো, মুশকিল সমস্যা। ওই আল্লাপ কিন্তু এখন কিন্তু ওই নড়ির আল্লাপ পড়ে গেল। এখন তারপরে যখন চিংড়ি ভাত দিল আবার একটা নড়ি দিয়ে বাড়ি দিল, এই তাহলে যা বড়ি হ্যাঁ তোকে নিয়ে। এখন বেশ সুন্দরভাবে এইভাবে বুড়ি হয় চিংড়ি হয় এবার বেশ আর কি, মাথা তো নষ্ট। তা বলতেছে এই শোন এক কাজ করি,
যেভাবে হোক এই নদীটা আমরা নেব। এখন তো মানে খাওয়া দাওয়া কি হয় হোক, মানে ওনাদের আবার ওই নদীর চিন্তা মাথা ঢুকে গেল। তো মুশকিল সমস্যা। এখন যে বলতেছে এক কাজ করেছি, ওনারা বলেন, ওনাকে বলেন যেভাবে হোক আমরা এই নদীটা নেই। অনেক কিছু আপনারা তারপর দেখবেন।